তো হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আমাদের আজকের ভিডিওটা হতে চলেছে ইনফর্মাল লেটার যে শর্টকাট টেকনিকটা আছে সেটা নিয়ে। তো তোমরা যারা এসএসসি এইচএসসি ব্যাচের শিক্ষার্থীরা রয়েছে এই ভিডিওটি সবার জন্যই। তো আজকে আমি তোমাদেরকে শিখাবো কিভাবে তোমরা একটি লেটারের ফরম্যাট থেকেই 1 থেকে 100টা লেটার পর্যন্ত লিখতে পারো। তো আজকের যে ফরম্যাটটি তোমাদেরকে শেখাবো এই ফরম্যাট অনুযায়ী তোমরা লিখলে পরীক্ষার মধ্যে 10-এর মধ্যে কিন্তু 7-8 মার্ক পেয়ে থাকবে 100%, এটা নিশ্চিত, যদি তোমরা এই ফরম্যাট অনুযায়ী ভালোভাবে লিখতে পারো গোছায় গোছায়। তো তোমাদের লেখার শুরুতেই বাদিক থেকে লেখা শুরু করবা এবং পেজে পেন্সিল দিয়ে একটা মার্জিন টেনে নিবা। তো বাদিক থেকে লেখা শুরুতে প্রথমে ডেটটা লিখবা, ডেট লেখার শেষে ডিয়ার ফ্রেন্ড যে প্যাসেজের যে কোশ্চেনে যে নামটা দেওয়া থাকবে সেই নামটা এখানে উল্লেখ করবা। তো ওটা লেখার পরে অল্প একটু গ্যাপ দিবা, অল্প একটু গ্যাপ দিয়ে অ্যাট ফার্স্ট টেক মাই সালাম উইথ দ্য কোর অফ মাই হার্ট, হোপ ইউ আর ওয়েল, আই অ্যাম অলসো ওয়েল বাই দ্য গ্রেস অফ আল্লাহ। তারপরে আই রিসিভ ইয়োর লেটার ইয়েস্টারডে, ইন ইয়োর লেটার ইউ হ্যাভ ওয়ান্টেড টু নো অ্যাবাউট, এখানে কোশ্চেনে যে বিষয়টি দেওয়া থাকবে ওই বিষয়ের নামটা এখানে উল্লেখ করবা। তারপরে নাও আই অ্যাম ওয়েটিং অ্যাবাউট, এটা লেখার পরে এখানে অল্প একটু 1 লাইন গ্যাপ রাখবা। তো গ্যাপ রাখার পরে বিষয়টা যেটা বিষয় চাবে তোমার, ধরো তুমি কোনো জায়গায় ঘুরতে গেছো বা তোমার পড়াশোনার বিষয়ে যে কোশ্চেনে যে উল্লেখ থাকবে সেটা সেই বিষয় সম্পর্কে তোমরা যা পারো একটু 2-1 লাইন লিখে দিবা, তার কারণে তোমার মার্কটা একটু বেশি দেওয়ার সম্ভাবনা থাকে। তো ওটা লেখার পরে আরও 1 লাইন গ্যাপ রাখবা। গ্যাপ রাখার শেষে নো মোর টুডে, কনভে মাই বেস্ট রিগার্ডস টু ইয়োর প্যারেন্টস অ্যান্ড লাভ উইথ দ্য ইয়ঙ্গার্স। তো এটা লেখার পরে তোমরা মনে করো তোমাদের লেটারের যে বডিটা সেটা কিন্তু শেষ হয়ে গেল। তো বডি লেখা শেষে তোমরা ইয়োর লাভিং ফ্রেন্ড, তোমার যে নামটা দেওয়া থাকবে কোশ্চেনে যদি কোনো নাম দেওয়া থাকে ওটা লিখবা, নাহলে তোমাদের যে নিজস্ব নামটা আছে ওটা লিখবা। তোমরা এখানে তোমরা লেটারটাকে একটু চাপ চাপ করে লিখবা। লেখা শেষে খাতার বাঁ দিকে যে জায়গাটা খালি থাকবে ওখানে একটা খাম দিবা। তো খামের মধ্যে প্রথমে স্ট্যাম্প লেখা থাকবে এবং পরে বাম সাইডে লেখা থাকবে ফ্রম এবং ডান সাইডে টু। ফ্রমে লিখবা তোমার নিজের যে যাবতীয় ঠিকানা নাম এবং টুতে লিখবা যার কাছে তুমি চিঠিটা পাঠাচ্ছ সেই ঠিকানা এবং নাম। তো আশা করি তোমরা ইনফর্মাল লেটার এই শর্টকাট টেকনিকটি ভালোভাবে বুঝতে পারছো। আবারও দেখা হবে নতুন এক ভিডিওতে, সেই পর্যন্ত সকলে ভালো থাকো।